করব অযোধ্যার রাজা। তোমরা নগরগুলিতে খবর দাও, সব ব্যবস্থা করো। তাই বাবারা এবং মায়েরা কৈকেয়ীর এক দাসী ছিলেন, যার নাম ছিল মন্থরা। মন্থরা বলছে, ওগো কৈকেয়ী, তুমি কি শুনেছ? তোমার ছেলে ভরতকে বাদ দিয়ে তোমার সতীনের ছেলে রামচন্দ্র করবে অযোধ্যার রাজা। রামচন্দ্র যদি অযোধ্যার রাজা হয়, তাহলে তোমার সতীন অর্থাৎ কৌশল্যা হবে রাজমাতা। তাহলে সে যদি রাজা হয়, তার মাতা যদি রাজমাতা হয়, তোমাদের মুখের সামনে ছড়ি নিয়ে ঘোরাবে, সেটা কি তোমাদের ভালো লাগবে? তাই রাজা দশরথ বলেছিল না তোমায় যে দুটি বর দেবে, সে বর দুটি এখন চেয়ে নাও। একবারে তোমার ছেলে ভরতকে করো অযোধ্যার রাজা, আর আরেক বরে রামচন্দ্রকে পাঠিয়ে দাও 14 বৎসরের জন্য বনবাস। এবার কৈকেয়ী কি করলো বাবারা মায়েরা? কৈকেয়ী তার দাসী মন্থরার কথা মতো ছুটে গেলে রাজা দশরথের শয়ন কক্ষে, যেখানে রাজা দশরথ নিদ্রা নিচ্ছিলেন। তাই কৈকেয়ী বলছে, স্বামী, ও স্বামী, স্বামী, এত রাত্রিতে? আমি গো, আমি কৈকেয়ী। ও তুমি এত রাত্রিতে কি মনে করে? ও স্বামী, তোমার কাছে আমি একটি অনুরোধ করতে চাই। কি বলো? তুমি আমায় বলেছিলে না আমায় দুটি বর দেবে? হ্যাঁ বলেছিলাম, সে বর দুটি এখন তোমার কাছ থেকে নিতে চাই। বেশ, আমি যখন কথা দিয়েছি, তখন বলো কৈকেয়ী, তুমি আমার কাছ থেকে কি বর নিতে চাও? তাই বাবা রাজা দশরথ জানে না যে কৈকেয়ী কি মারাত্মক কথা বলতে চলেছে। তাই বলছে, স্বামী, একবারে আমার ছেলে ভরতকে করতে চাই অযোধ্যার রাজা, আর আরেকবারে রামচন্দ্রকে পাঠাতে চাই 14 বৎসরের জন্য বনবাসে। তাই এই কথা শুনে রাজা দশরথ আর স্থির থাকতে পারলেন না। তাই চিৎকার করে বলছেন,